আমার কাছে পালিয়ে আসাতে মনে হচ্ছে তুমি খুশি হওনি? না না, আমি ভাবছি তোমার বাড়ির কথা। এখন নিশ্চয়ই বাড়ি ভর্তি লোক, আত্মীয় স্বজন, বরযাত্রীও নিশ্চয়ই চলে এসছে। হ্যাঁ, এতক্ষণে হয়তো বরের আশীর্বাদও হয়ে গেছে। তাহলে একবার ভেবে দেখো তো, যখন বাড়ির সবাই জানতে পাবে যে তুমি বাড়িতে নেই, পালিয়ে এসছো, তখন কি কাণ্ডটা ঘটবে। আমি ভাবতে পারছি না জানো যে রাইট একটা এরকম কাণ্ড করতে পারে। রাইয়ের মুখ চোখ দেখে কদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল, কেউ তো পাত্তাই দাও না আমার কথা। আস্তে আস্তে জনে জনে বলেছিলাম খেয়াল রাখো খেয়াল রাখো, কেউ শুনলে তো আমার কথা। তুমি আর চেঁচিয়ে পাড়া মাথায় করো না। থামো তো। পাড়ার কারোর জন্য কেলেঙ্কারি জানতে আর বাকি আছে। কৃষাণু, কজনের ভাগ্যে এরকম ভালোবাসা জোটে বলো তো? পরের কথা পরেই ভাবা যাবে। কৃষাণু, তোমরা যদি সত্যি সৎ হও, তোমাদের যদি ভালোবাসার প্রতি বিশ্বাস থাকে, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তোমাদের এই ভালোবাসাটাকে দ্বিখণ্ডিত করতে পারে। তোমরা সব বাধা হাসি মুখে উত্তীর্ণ হতে পারবে। হ্যাঁ হ্যাঁ কৃষাণু, হ্যাঁ। আমি কথা দিচ্ছি, আজকের পরে রাইকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। রাই জানলাটা দিয়ে পালালো কি করে? গড়াতগুলো অনেক পুরনো, এটা ঠিক, কিন্তু তাও রাইয়ের একার পক্ষে তো এই গড়াতগুলো ভাঙা সম্ভব নয়, যদি না এই বাড়ির কেউ ওকে সাহায্যটা করে। কি বলছিস ছোট? এবারে কে চাইবে আমাদের মুখে চুনকালি দিতে? সে কি দিদি, নিজে পেটে ধরলে আর এখন চিনতেই পারছো না? তুই অপুর কথা বলছিস? কি বলছো, কি বলছো কাকিমা? আমি আমি এই গড়াত করে ভেঙেছি? ওমা, মা তুমি বিশ্বাস করো আমি রাইকে পালিয়ে যেতে সাহায্য করেছি? দাদা 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 বিশ্বাস কর, আমি এসবের কিচ্ছু জানি না। দাদা দাদা তুই বিশ্বাস কর, আমি সত্যি। কি আশ্চর্য, তুমি সামান্য কারণে এতটা হতাশ হয়ে পড়ছো। আরে বাবা ঠিক আছে, আমি তো তোমাকে আগে বলেছি, আবার বলছি, তুমি আমাকে বলো মেয়েটিকে, আমি নিজে গিয়ে ওর সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি। না রণদা, তা হয় না এইভাবে। দাদা, রণদা কিন্তু ঠিকই বলেছে। দেখ, আমরা দুজনে বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো সৈকত, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ, তোমার জন্য কিছু করতে পারলে আমার সত্যি সত্যি খুব আনন্দ হবে। প্লিজ তুমি। দেখ দাদা, তোকে এরকম ভাবে কষ্ট পেতে দেখলে না আমারও সত্যি খুব কষ্ট হয়। তুই আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারিস, আমরা তোর প্রবলেম সলভ করার আপ্রাণ চেষ্টা করবো। কি কি তোমরা বলো তো, জয়কালী 7 সকালে কি তোমরা গঙ্গার হাওয়া খেতে বেরিয়েছো নাকি? চলো। কিন্তু মামা, আর জয়কালী আর কোনো কিন্তু নয়, তোমাদের 4 হাত এক করার আনা পর্যন্ত আমার কোনো শান্তি নেই। আচ্ছা তুমি কি ভাগ্নি বলো তো? কেন, আমি আবার কি করলাম? আমি আবার কি করলাম? জয়কালী অন্যদিন তো পায়জামা পাঞ্জাবি পড়ো, আজকে আবার কেন এই প্যান্ট শার্ট? যা হয়েছে আর দেরি করে লাভ নেই, চলো চলো চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জয়কালী দেখো দেখি, সেও জানো না। মন্দিরে মন্দিরে। আরে বাবা, তোমাদের বিয়ে দেওয়ার জন্য মন্দির ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। চলো, আর এত কথা উত্তর দিতে পারবো না বাবা। ইতিমধ্যে তোমার বাড়ির লোকজন হয়তো এতক্ষণ তোমাকে খুঁজতে বেরিয়ে গেছে। চলো চলো চলো।